ওই দেখুন অবস্থা দেখুন। তো গাড়িতে একটা সমস্যা হচ্ছে, পুরো হঠাৎই তখনই চলতে চলতে একবার পুরো লাইনই বন্ধ হয়ে গেছিলো, কেন জানি না। পুরো তো আমার চেক আপই করানো। কথা বলতে বলতে রাস্তায় ভুল করে ফেলেছিলাম। আইটিসি রয়্যাল বেঙ্গল। তো বাড়ি ফিরে যাচ্ছি, দেখা তো হলো না। হ্যালো 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 সবাইকে। তো গুড আফটারনুন সকলকে। তো এখন সময়টা দেখিয়ে দিই, 1:39। তো আজকে আমরা বেরোচ্ছি একটা বিশেষ কারণে। তো খুবই এক্সাইটেড আমি, অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে। তো আমরা বেরোচ্ছি আজকে কলকাতার দিকে। তো কলকাতা যাব, আমার দাদা অনেক বছর হলো নিউ টাউনে সেটেল। তো দাদার বাড়িতেই যাব আজকে। একটু পরে খাওয়া দাওয়া করে বেরোবো। এখন যাব হচ্ছে আমি বাড়ি খাওয়া দাওয়া সেরে এসে দোকানে আসবো, এসে রেডি হয়ে এখান থেকে বেরোবো। সম্ভবত 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু একটু রেস্ট নিই, খাওয়ার পর একটু রেস্ট নিই, তারপর বেরোবো। রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে। সময়টা দেখিয়ে দেই, 4:03 এক্স্যাক্ট। 4:03 বেরোলাম। আর দেখা করতে বেসিক্যালি আমিই যাব, আরও থাকবে দাদার বাড়ি, মানে মিট আপে। কলকাতার মিট আপ আছে বড়। অনেক দিন ধরেই ভাবছিলাম, দেখা করার তো ইচ্ছে থাকেই। মিট আপটা কলকাতায় হয়ে যাচ্ছে, খুবই সুবিধা হচ্ছে। তো বেশি কথা বাড়াবো না, এগোই। বেলা থাকতে থাকতে ঢুকে যাওয়ার চেষ্টা করবো। এখান থেকে অ্যাপ্রক্স না, পুরো 75 কিলোমিটারই রাস্তা। সম্ভবত ওই ঘন্টা দুয়েক মতনই সময় লাগবে। হাসনাবাদ ব্রিজে চলে এসেছি। কিসের ভাই এটা? ও আচ্ছা, সঠিক বলতে পারবো না। তবে লংয়ে গিয়ে একটা জিনিস তো শিখেছি, যে গাড়ি চালানো বলুন আর জীবনেই বলুন, যত ধীর আর শান্ত থাকবেন তত এগিয়ে যেতে পারবেন। আর আমি আজকে সাদা স্নিকারটা পরে এসেছি, স্পোর্টস শুই বলা যায়। তো গিয়ারের যে সামনের ওটায় তো আমার শু প্রোটেক্টার কেনাও হয়নি। তো আমরা সস্তায় কীভাবে চালাচ্ছি, ওই সামনের গিয়ারটা ওখানে বোঝাও যাবে না, ব্ল্যাক সেলোটে জড়িয়ে দিয়েছি, বাড়ি ছিল তো ওটাই প্রোটেক্ট করে দেবে। ভাই মুরারি সহ চৌমাথা পুরো ফুল প্যাক। বাজারের টাইম তো পুরো প্যাক হয়ে আছে, কি জ্যাম। আর সেদিন মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় এই রুটটা নিয়েছিলাম, তো এই রুটটা তো নিতেই হবে অবশ্যই। তো এই রুটেই গেছিলাম, তখন তো একদম সকালবেলা ফাঁকাই ফাঁকা, পুরো ফুল প্যাক। এইবার একটু ফাঁকা রাস্তা পাওয়া গেছে। সময় এখন 4:36। মালঞ্চটা পেরিয়ে গেলে আমরা আবার সেই বাসন্তী হাইওয়ে ধরে নেব। তখন মানে এমন ফাঁকা আছে, মোটামুটি চালানো যাচ্ছে, কিন্তু যা গাড়ির চাপ আর মানুষের চাপ, তো একটু ব্রেক ক্লাচ ওইগুলো একটু বেশি ব্যবহার করতে হচ্ছে। ফ্রিলি আর কি চালাতে পারছি না। আর ওই যে সন্ধে কিন্তু নেমে আসছে, সূর্য তো পুরোটাই দেখা যাচ্ছিলো, এখন অর্ধেক হয়ে গেছে। আমাদের বাঙালিদের এখন চলছে হচ্ছে, মানে আজকের থেকে শুরু রাসযাত্রা। তো সকলকেই জানাই রাসযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আর আমাদের নিজেদের গ্রামেই হয় রাসযাত্রা, আর বড় রাস মেলাও বসে। তো মেলা ছেড়ে যেতে হচ্ছে, কোনো ব্যাপার না। আজকে থেকে শুরু আর চলবে সেই রবিবার, মানে আজকে তো শুক্রবার, নেক্সট উইকের রবিবার অবধি, মানে পরের সপ্তাহে রবিবার অবধি চলবে। আর আমাদের গ্রামটা অন্যান্য জায়গায় 4-5 দিনের মেলাই থাকবে। তো
কারণ আমাদের গ্রামে চলবে এতদিন রাসের পরপরই ওখানে 24 প্রহর ব্যাপী হচ্ছে হরিনাম কীর্তন চলবে। তো ফিরে এসে আমরা তো 2-3 দিনের মধ্যেই চলে আসছি, তারপরে তো দোকানে কাজ থাকে, ওই রাত্রের দিকে যাব। যদি সম্ভব হয় অবশ্যই রাজযাত্রা নিয়ে একটা ব্লগ আসবে। আরও আমাদের সাথে যে সত্যম ভাই থাকে, সত্যম ভাই এখন ব্লগিং শুরু করে দিয়েছে আজকে থেকে, তো সেও পারলে দেখাবে কারুর না কারুর এসে যাবে। ব্লগিং বলতে সত্যম ইউটিউবে নয়, ফেসবুকে অ্যাক্টিভ আছে। আসলে বেরোনোর কথা ছিল 3টের সময়, আর 3টের সময় বেরিয়েও যেতাম। হঠাৎই খেয়াল পড়লো গোপ্রোটা চার্জই দেওয়া হয়নি। এবার লাস্ট ভিডিওটা যখন ডেটা ট্রান্সফার করি আমার ফোনে, তখন গোপ্রোটা অনই ছেড়ে দিয়েছিলাম, তো ব্যাটারি পুরো ড্রেন হয়ে গেছিলো। এখন অন করছি, দেখছি অন হচ্ছিল না, তো চার্জে বসালাম। যা হোক করে 80% চার্জ করে বেরিয়ে পড়লাম। তো বেশি ভিডিও করা যাবে না, বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপও দেয় না, আর এক্সট্রা ব্যাটারিও নেই আমার। আর তার উপরে যে মোবাইল হোল্ডারটার থেকে মানে চার্জ কানেক্ট করব, তো চার্জ হতো সেই মৌসুমী আইল্যান্ডের ট্রিপটা থেকে দেখছি চার্জ হচ্ছে না। আজকের চেষ্টা করলাম ওয়াশ করে WD-40 ইউজ করে, তো ক্লিন করেও ঠিক হলো না, সমস্যাটা মিটলো না। তো খুলে একবার দেখতে হবে, আর না হলে পাল্টাতেই হবে। একবার চেষ্টা করব যদি রিপেয়ার হয়ে যায়। তো প্রাবজোত স্যারের সাথে আরও অনেকেই আসছে, খান্না ভাই আসছে, মোটো কিং স্টোরের মাসুম ভাই আসছে, রাজু ভাই আসছে, আর সন্তোষ ভাই আসছে, আর একজনের নাম ভুলে গেলাম, হিমালয়ান নিয়ে আসছে। তো সম্ভবত আজকেরই ঢুকে যাবে, কারণ আজকে যে ব্লগটা দেখলাম চেষ্টা করেছিল যে প্রথম দিনই 700-800 কিলোমিটার চালানোর, কিন্তু ওই কোনো কারণে চালাতে পারেনি অতটা। তো লাস্ট অযোধ্যা মানে স্টে করেছিল রাত্রে, তো সকাল সকাল বেরিয়ে যদি যায় তাহলে অযোধ্যা থেকে কলকাতা সম্ভবত বলেছিল ব্লগে 1000 কত কিলোমিটার, তো 1000 কিলোমিটারই ধরলাম। তো আশা করি 8টা-9টার মধ্যে পৌঁছে যাবে। 4:51 মালঞ্চ কিন্তু পৌঁছে এসেছি। তো এই ভিড়ভাড়টার মধ্যেও অ্যাপ্রক্স 51 কিলোমিটারই বলা চলে, 50 কিলোমিটারই, এই 50 মিনিটই লাগলো পৌঁছতে। মালঞ্চ সম্ভবত 1 ঘন্টা লাগে। আর দাদা ফোনও করেছিল যে এত লেট হয়ে যাচ্ছে। আসলে ওই যে বললাম গোপ্রোটা চার্জ দিতে খেয়াল ছিল না, না হলে এতক্ষণে তো অনেকটাই পথ এগিয়ে যাওয়ার কথা। তো এই যে বাসন্তী হাইওয়ে কিন্তু ধরে নিয়েছি, এখন একটু রিল্যাক্সেই চালানো যাবে। ওই দেখুন অবস্থা দেখুন। সত্যি বলতে আমাদের গ্রামে আমি শুধু মানে ক্যামেরা সবসময় অন থাকে না, তাই মানে ব্যাটারি ইস্যুর জন্য যদি অন রেখে চালাই না, এরকম ইনসিডেন্ট আমি মানে 100টা অবশ্যই মানে ভিডিও ব্লগ পার হয়ে যাবে, আধা ঘন্টার উপরে হয়ে যাবে শুধু এইগুলো ইনসিডেন্টে মানে শ্যুট করতেই। চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ পুরো। এই মৌসুমী আইল্যান্ডের ট্রিপের আগেই পুরো আমি চেক করে এসেছিলাম, ব্যাটারি লাইন আপ পুরো মানে ইনট্যাক্ট ক্লিনার দিয়ে তারপরে গ্রিস ফ্রিস করে পুরো সেট করে দিয়েছিল। আবার এখন থামতেই হলো, কিন্তু এখন দেখছি আবার ঠিক হয়ে গেছে। এই যে পুরো কিন্তু লাইনই আসছিল না। তো যাই হোক আবার দেখাতে হবে। সেন্সারের গাড়ি এই সমস্যা। তো এখানে একটু দাঁড়াবো, জল খেয়ে ম্যাপটা লাগিয়ে নিয়ে বেরোবো। সময় এখন 5টা 6। তো অন্ধকার তো হয়ে এসেছে, কী বা ব্লগ হবে। ম্যাপ তো লাগিয়ে নিয়েছি, এখন 6টা 10-এ পৌঁছে যাবো দেখাচ্ছে। এখান থেকে আর 26 কিলোমিটার বাকি। তো এখান থেকে আর অ্যাপ্রক্স 6.8 কিলোমিটার দেখাচ্ছে 18 মিনিটের। তো এখনই পুরো লাইন কাট অফ হয়ে গেছিলো, জানি না কেন হচ্ছে। আবার দাঁড়ালাম, ভিডিও অন করতে যাবো, দেখি একা একা অন হয়ে গেল। তো এগিয়ে এসেছিলাম, অন্ধকারে যেহেতু পড়ে গেছিলাম, তো চিন্তায় পড়ে গেছিল। এখনকার দিনে সেন্সার ছাড়া গাড়ি বেরোচ্ছে না, সেন্সারের গাড়ি মানেই সমস্যা। চেক আপ সেদিন করানো, এর ছাড়া আর কি, এর বাইরে আর কি করতে পারি? তাহলে তো আমার পুরো মানে সার্ভিস সেন্টার সাথে নিয়ে চলতে হবে, ছোটো করে একটা।
next day. তো সময় এখন 2:30 তো আজকে বেরোচ্ছে এই মিট আপের জন্য। তো পারমিশন দেয়নি, দেখলাম ভিডিও দেখে যা বুঝলাম। দেখি, দেখার আশায় তো যাচ্ছি, দেখা পাই কি না পাই। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, দাদার গাড়িটা রাখা স্কুটি, আর আমার গাড়ি এই যে। তো চলো গোপ্রো সেটআপেই দেখা হচ্ছে। আর লেট করবো না, খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম, বেরোই। ম্যাপ লাগিয়ে নিয়েছি। মাতারা গাড়িটাতেও তো মানে বাইকেই প্রবলেম দেখা দিচ্ছে। দেখি সময় সুযোগ পেলে ওটাও দেখিয়ে নেবো। কথা বলতে বলতে রাস্তায় ভুল করে ফেলেছিলাম। যদিও আইফোনটা আমি মাউন্ট করি না, কারণ ওই যে ক্যামেরার যে স্টেবিলাইজেশনের যে সেন্সারটা ওটা খারাপ হয়ে যায়। তো আজকে আর ওই ফোনটা নেই, ওটা বাড়ি রেখে আসলাম, মানে এখানেই রেখে আসলাম। একটা ফোনেই কাজ চালাই। দেখি যাই এখন, দেখা হয় কি না হয় কিছু বলার নেই। আসলে সল্টলেকে কিছু ভিআইপি মুভমেন্টের কারণে মিট আপটা প্ল্যানিং করতে পারেনি। মানে মিট আপ তো উনি করতে চান কিন্তু পারেননি। আজকের ব্লগ দেখে তাই বুঝতে পারলাম। তো মেন রোডে চলে এসেছি, তাড়াহুড়োতে ওয়ালেটটাই বাড়ি ফেলে এসেছি। তাড়াহুড়ো ঠিক করিনি আর কি, মাথা থেকে বেরিয়ে গেছে যে ওয়ালেটটা সাথে রাখতে হবে। ডকুমেন্টের সমস্ত হার্ড কপি ওয়ালেটেই আছে। তো এখান থেকে দেখাচ্ছে আর 33 মিনিট। তো বেলা 4:19, আর এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল। তো বাড়ি ফিরে যাচ্ছি, দেখা তো হলো না। দেয়ালের আর্টওয়ার্কগুলো দারুণ লাগছে 100%। তো আমরা লিফটের মধ্যে আছি, এখন উপরে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই চাইবো সাবস্ক্রাইব করে নিতে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, টাটা।